হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। অবশেষে কিন্তু বাংলাদেশ কাস্টম গোয়েন্দা কিন্তু বিশাল বড় একটি নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে। ভাই, দীর্ঘদিন যাবৎ আলোচনা হচ্ছে যে কবে কাস্টমের চাকরি আসবে, কবে চাকরি আসবে। অবশেষে কিন্তু বিশাল বড় নিয়োগ চলে আসছে কাস্টম অপারেটরে। তো যে আকর্ষণীয় যে জবটি সেটা হচ্ছে সিপাহী। ভাই, সবার ভালো লাগার যে চাকরিটা সেটা হচ্ছে সিপাহী। সিপাহী যদি আপনি এসএসসি পাস থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং আপনার হচ্ছে উচ্চতা লাগবে ছেলেদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফিট 2 ইঞ্চি এবং বুকের মাপ লাগবে কিন্তু 30 থেকে 32 এবং আপনার এটা বয়স লাগবে কিন্তু 18 থেকে 32 বছর। ভাই, হিউজ পরিমাণ কিন্তু এখানে লোক নেওয়া হবে কাস্টম অপারেটরে বা কাস্টম। ভাই, কাস্টম হাউস ঢাকাতে কিন্তু নতুন একটি সার্কুলার চলে আসছে। বিভিন্ন পদে শূন্য পদ থেকে শুরু করে সকল পদের লোকেরা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 9 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক। এখানে কিন্তু লোক নেওয়া হবে ভাই 15 জন। আর এটা হচ্ছে কাস্টমের চাকরি, একটি অন্যতম ভালো লাগার চাকরি। আর কাস্টম কী জিনিস আশা করি কাস্টম ব্যাট কী জিনিস এটা সকলেই বোঝেন। তো 9 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক। এখানে কিন্তু লোক নেওয়া হবে 15 জন। এখানে কোনো স্কুল মানে আপনি যদি এসএসসি পাস থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 8 নম্বর যে পদটি রয়েছে সেটা ডেসপার্স রাইটার। এখানেও কিন্তু লোক নেওয়া হবে ভাই একজন। এখানে আপনি এইচএসসি পাস লাগবে এবং একটি মোটরসাইকেলের বাস্তব চালানোর অভিজ্ঞতা লাগবে, একটি বৈধ লাইসেন্স লাগবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে। 7 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর। এখানে কিন্তু লোক নেওয়া হবে 2 জন। এখানে অবশ্যই এটাও বলতে বোঝানো যায় যে ফটোকপির যে মেশিনটা সেটাকেই এই নামে পরিচিত। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস লাগবে এবং ফটোকপি মেশিনের চালানোর বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং কম্পিউটারও কিন্তু দক্ষতা লাগবে। আর সবচেয়ে আকর্ষণীয় যে চাকরিটা সেটা হচ্ছে সিপাহী। অনেকেই ভাই প্রশ্ন করছে যে সিপাহী নিয়োগ কবে আসবে। অবশেষে কিন্তু ভাই সিপাহী নিয়োগ চলে আসছে। যারা সিপাহীতে আবেদন করতে চান তাদের কিন্তু উচ্চতা লাগবে 5 ফিট 4 ইঞ্চি এবং ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফিট 2 ইঞ্চি এবং বুকের মাপ লাগবে 30 থেকে 32 এবং বয়স লাগবে 18 থেকে 32 বছর পর্যন্ত। তো এখানে 5 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম 5 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার। অনেকে ভাই প্রশ্ন করছে যে ড্রাইভারও কি আবেদন করা যায়? ভাই, অবশেষে কাস্টমে কিন্তু ড্রাইভারও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাত্র 8ম শ্রেণী পাস এবং আপনাকে একটি বৈধ লাইসেন্স লাগবে এবং আপনাকে বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু লোক নেওয়া হবে 3 জন। অবশ্যই আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ থাকতে হবে এবং ইংরেজিতে কিন্তু 20 শব্দ থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ক্যাশিয়ার। ভাই, ক্যাশিয়ারে লোক নেওয়া হবে 4 জন। এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো বিশ্ববিদ্যালয়তে ডিগ্রি বা অনার্স পাস লাগবে এবং কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা সহ ওয়ার্ড প্রসেসিং সম্পূর্ণ হতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে উচ্চমান সহকারী। এখানে কিন্তু লোক নেওয়া হবে ভাই 4 জন। এখানে কিন্তু সেম আপনার এই অনার্স বা ডিগ্রি পাস লাগবে এবং কম্পিউটারে কিন্তু ভালো দক্ষতা লাগবে এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ইংরেজিতে 20 শব্দ বাংলায় কিন্তু 30 শব্দ লিখতে হবে। 1 নম্বর যে পদটি রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু লোক নেওয়া হবে 2 জন। এখানে কিন্তু সেম আপনার অবশ্যই ডিগ্রি বা অনার্স পাস লাগবে এবং কম্পিউটারে খুব ভালো দক্ষতা লাগবে এবং প্রতি মিনিটে বাংলায় হচ্ছে 45 শব্দ ইংরেজিতে কিন্তু 200 শব্দ লিখতে হবে। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে সিপাহী পদের জন্য, অফিস সহায়ক পদের জন্য এবং ডেসপার রাইটার পদের জন্য এবং সব ক্ষেত্রে কিন্তু আপনার বয়স লাগবে 18 থেকে 32 বছর। ভাই, যারা আবেদন করতে চান তারা কিন্তু 13/4/2025 সকাল 10টা হতে আপনার 4-5 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আশা করি সকলে কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন ভাই। তো সকলকে ধন্যবাদ এবং যত সম্ভব তাড়াতাড়ি আপনারা আবেদন করে ফেলুন। ভাই, কাস্টম বলে কথা, বাংলাদেশ কাস্টম গোয়েন্দা, ব্যাট গোয়েন্দা বলে যেটা আমরা জানি দীর্ঘদিন যাবৎ গুঞ্জন চলছে যেন সার্কুলার কবে আসবে। অবশেষে কিন্তু নতুন সার্কুলার চলে আসছে এবং বাংলাদেশের সকল জেলার বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন
এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে যে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল ও জামালপাড়া জেলার স্থানীয় বাসিন্দারা মানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরের জেলা বাসিন্দা কিন্তু প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন। অতি দ্রুত ভাই আবেদন করে ফেলুন। আর এটা বিষয় নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওতে যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।